প্রত্যেকটা মুমিন মুসলমান বিশ্বাস করে এই জীবনের এই মুহূর্তটা আসল মুহূর্ত নয়, বরং এমন একটা মুহূর্ত আসবে যেই দিন মালাকুল মউতকে পাঠিয়ে দুনিয়ার থেকে আমাকে উঠায় নিবে একজন। তিনি কে? এক নাম্বার প্রশ্ন শেষ। 2 নাম্বার, বলেন তো আমার বাগমারার ভাইয়েরা, একটু বুঝে এবার, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম আল্লাহ বানিয়েছেন না পরকালের জীবনটাকে বেশি উত্তম বানিয়েছেন? এটার দলিল এই কোরআনে বলেন তো সবাই, আছে না নাই? 30 নাম্বার পারা, সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার 4 নাম্বার আয়াতে বলছেন, কান খাড়া করবেন, দিলটাকে অ্যাক্টিভ করবেন আমার প্রিয় বাগমারার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন। তিনি কে? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বারটা করেই আমি আলোচনার গভীরে ফিরে যেতে চাই। বলেন তো আমার দিকে তাকায় একবার, সবাই আমাকে একটু দেখেন। আমার চেহারা সুন্দর কিনা তার জন্য নয়, একটা প্রশ্ন করব তার জন্য। আচ্ছা, আমাকে তো অনেকে হয়তো ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, রিলসে অনেক জায়গায় হয়তো বা 2-1 জন 10-20 জন দেখেছেন। আচ্ছা, যতটুকু দেখেছেন আজ অব্দি এবং আজকে আমাকে ফেস টু ফেস দেখছেন, লজ্জা করবেন না, আমি জাস্ট জানার জন্য জিজ্ঞেস করছি, আমাকে দেখে আপনাদের আনুমানিক কত বয়স মনে হচ্ছে? আনুমানিক? আমার স্যার বলেছে 28, 29। আর কোনো উত্তর কি আছে কারো কাছে? 25, 28, 29 এক্স্যাক্ট রাইট ফিগারটা বলেন নাই, তবে কাছাকাছি চলে আসছে। আচ্ছা, এটা আমার মূল, প্লিজ স্টপ, এটা আমার মূল উদ্দেশ্য নয়। আচ্ছা, এমন কোন মুরব্বী কি আছেন স্টেজ ছাড়া সামনে, যার বয়স 60+, বয়সটা 60-এর উপরে, এমন কেউ থাকলে একটু হাত তুলবেন, রাগ করবেন না। 60, মাশাআল্লাহ, আব্বাজান হাত নামান। ওদিকেও হাত তুলেছে। এই বাগমারার ভাইয়েরা, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আপনারা বললেন শুধু লম্বা। আরে ভাই, শুধুই কি লম্বা না অনেক বেশি লম্বা? কত বেশি লম্বা আমি আপনাকে বোঝাবার জন্য জাস্ট একটা আয়াত বলছি, আয়াতের তর্জমা বোঝেন, এনাফ। 30 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, সূরাতুন নাজিয়াতের একদম লাস্ট এন্ড ফাইনাল আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ জাস্ট বোঝাবার জন্য একটা আয়াত দিলেন যে পরকালের জীবনটা কত বিশাল লম্বা জীবন হবে। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবনে যার বয়স 60 বছর, যার বয়স 80 বছর, যার বছর 100 বছর, 100 বছর তার বয়স, সে যেদিন মারা যাবে, পরকালের জীবনটা যেদিন শুরু হয়ে যাবে, 100 বছরের মুরব্বী আল্লাহকে বলবে, আল্লাহ পরকালের জীবনটা যে এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 100 বছরের জীবনটা পরকালের সামনে রাখলে ইট ইজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 100 বছরের জীবনটা পরকালের সামনে আমার মনে হচ্ছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। কিন্তু কেন বন্ধ করবেন? এই চোখটা বন্ধ করে জাস্ট এই মুহূর্তে ভাববেন যে এই মাহফিল থেকে যাওয়ার পথেই মালাকুল মউত আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে। জাস্ট ভাববেন। আপনি চোখটা বন্ধ করে ভাববেন যে আমি এই মুহূর্তে কবরে শুয়ে আছি, আমার কবরের জীবনটা কেমন হতে পারে। জাস্ট চোখটা বন্ধ করে মালাকুল মউত সামনে দাঁড়িয়ে আছে। Am I ready for my death? আমি কি আমার মৃত্যুর জন্য প্রস্তুত আছি? ইউ হ্যাভ টু অ্যাস্ক ইয়োরসেলফ। নিজেকে প্রশ্ন করেন। সবাই চোখটা বন্ধ করেন, আমি 5 গুনবো, 5 গুণা শেষ হবে, then you will have to open your own eyes. চোখ বন্ধ করবেন, 5 গুণা শেষ, চোখ খুলবেন। চোখ বন্ধ সবার, আমার চোখ বন্ধ হয়ে গিয়েছে। আমি বাগমারা মানুষকে ভালোবাসি, আমার বিশ্বাস তারা আমার কথা রাখবে আজকে। চোখ বন্ধ যদি হয়ে যায়, প্লিজ আপনার মাথাকে একটু নিচু করেন। সবাই বসে থাকা ভাইরা, দাঁড়িয়ে থাকা ভাইরা, মাথা একটু নিচু।
আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট বিশ্বাস, বিশ্বাস বড় দামি জিনিস। আমার বিশ্বাস সবাই মাথা নিচু করেছে। আমি 1 থেকে 5 গুনছি, আপনারা সবাই পরকালকে জাস্ট 5টা সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে স্মরণ করবেন। 1, 2, 3, 4, 5। ওপেন ইউর আইস, চোখ খোলেন। কলিজার ভাইরা সবাই চোখ খোলেন, মাথা উঁচু করেন। আমি আজকে পরকালের জীবনটাকে লাইভ দেখাতে চাই, লাইভ, সরাসরি সম্প্রচার কোরআন থেকে। আমি শুরু করতে চাই পরকালের জীবনের জাস্ট ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ থেকে। জাস্ট পরকালের জীবনের প্রথম ধাপটা হবে মৃত্যুকে সামনাসামনি দেখে। মৃত্যু কেমনে আসবে বোঝা ট্রাই করবে। মৃত্যু হচ্ছে 2 প্রকার। এই কথা বলেন না, এই যে আপনার সিনিয়র মানুষ, হোয়াট ইজ দিস? একদম চুপ থাকেন, পায়ে হাত রেখে বললাম, আপনারা আমার ভালোবাসার মানুষ, চুপ থাকেন। মৃত্যু 2 প্রকার। নাম্বার 1, the death of people, those who perform the salah, নামাজি বান্দার মরণ। Number 2 is the death of people, those who do not perform the salah, বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, হাদিসে আসছে মালাকুল মউতের চেহারার গায়ের রং হবে ধবধবে ফর্সা সাদা, গায়ে থাকবে লম্বা একটা সাদা জুব্বা, দেখতে জাস্ট লুক লাইক এ ভেরি হ্যান্ডসাম ম্যান, সুদর্শন তাগড়া যুবক, নামাজি মুরব্বী, নামাজি যুবক, নামাজি মা, নামাজি বোন তার সামনে এসেই দাঁড়িয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, তোমার কোনো টেনশন নাই, আসো, বের হয়ে আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় যাব, কোথায়? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে বের হয়ে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা দেখেন তো আমার হাতে, এটার নাম কি? এই তো রাইট আনসার। আর একটু জোরে বলেন, এটার নাম কি? একটু অবজার্ভ করেন তো আমার বাগমারার ভাইয়ারা, টিস্যুটা কি গোল না চারকোনা? হ্যাঁ মাশাআল্লাহ, গোল না চারকোনা? একটা হাদিস বলি, হাদিস শোনেন। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রুহুকে কবজ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে একটা চারকোনা রেশমি রুমালের কাপড় নামাজি বান্দার রুহুকে জাস্ট রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে আল্লাহ তাআলা লাল একটা রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন, বেনামাজি বান্দার মরণ এবং মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে। আপনার একটা কথা বলবো, এবার রাগ করেন না, এখানে অনেক লোক আছে, আমি কাউকে ক্রিটিসাইজ, আল্লাহর কসম আমি কাউকে অসম্মান করে কথা বলছি না, আল্লাহর কসম। এখানে অনেক মানুষ এসেছেন যারা এশারের নামাজটা পড়ে নাই এবং তারা বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে। আপনি আমার থেকে লিখে রাখেন, তারা বাসায় গিয়ে ঘুমাবে, ফজরটাও পড়বে না। এবার আসেন এই হাদিসটা বোঝার। ইভেন আমি যদি নেমে যাই স্টেজ থেকে, এখন যদি মোবাইল ফোন চেক করি যুবকদের, ওদের টিকটকে আমি দেখবো যে কাকে ফলো দেওয়া আছে, দেখবো বেশিরভাগ মেয়েদের ডান্স দেখার জন্য যুবকরা টিকটক আইডি ফলো দিয়ে রেখে দিয়েছে। যে যুবকদের মোবাইল ফোন চেক করা যায় এখন, এই যে রাইট নাও অ্যাট দিস টাইম, এখন এই সময় অনেক যুবকের পকেট, মুরব্বীর পকেট চেক করলে বিড়ির প্যাকেট পাওয়া যাবে, এখনই বিড়ির প্যাকেট পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আসেন, আমাদের যাদের এই অভ্যেস আছে, আমাদের মৃত্যু কেমন হবে? কারো মুখে যেন আমি হাসি না দেখি, আমি হাসির কথা একটাও বলি নাই। এটা আপনার অন্তর কাঁপার কথা যদি আপনার ইমান থাকে। ইমান না থাকলে দ্যাটস ডাজন্ট ম্যাটার, ইমান থাকলে কান খাড়া করেন। আল্লাহর হাবিব বলেছেন, বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার এই 2 চোখ হবে টকটকে লাল, দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, পুরোটা নীল হবে, কপালটা নীল, হাতটা নীল, পাটা নীল, আর জামা হবে একটা কুচকুচে কালো জামা।
পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। বেনামাজি যখন মালাকুল মউতের চেহারা দেখবে, আমার দুই হাত ফলো করেন, এই যে দুই হাত খেয়াল করেন, তার পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থর 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 করে কাঁপবে ভয়ে। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর আত্মাটা কাঁপতে শুরু করবে। বেনামাজির দিকে মালাকুল মউত ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, বের হ। বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে, একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখবেন। বেনামাজির রূহের দিকে মালাকুল মউত তার বাম হাতটাকে এমনে পেছনে নিয়ে জাস্ট হি উইল টেক হিজ স্টেপ, বাম হাতটা পেছনের দিকে এমনে নেবে, পেছন থেকে নিয়ে সমস্ত শক্তি এক করে বেনামাজির রূহের দিকে মালাকুল মউত একটা থাবা দিবে। যখন তার রুহটা বুকের ভেতর থেকে বের করবে, হাদিসে আসছে যখন তার রুহটাকে ছিঁড়ে বের করবে, একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া যদি কেউ ব্লেড দিয়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর আযাব থেকে বাঁচাই দিও। সকলে জবান খুলে পড়ো না আমিন। আমাদের প্রোগ্রামে বেশিরভাগ যুবকরা আসে এবং এদের বেশিরভাগ শিক্ষিত হয়, বেশিরভাগ স্মার্ট হয়। এরা যখন দেখে যে পরিবেশ খারাপ, এরা পরে গিয়ে স্কুলে বদনাম করে, কলেজে বদনাম করে যে তাফসীর মাহফিলে পরিবেশ ভালো পাওয়া যায় না। তো আমি চেয়েছি পরিবেশ ঠিকঠাক থাক। তবে আমি নিজেও একজন হাফেজি মাদ্রাসার ছাত্র। আমার বাবা রাজশাহীতে বিশাল বড় মাদ্রাসা আছে, বিশাল বড় মাদ্রাসা, তিনি একজন প্রিন্সিপাল। সেই মাদ্রাসার কয়েকশো ছাত্র। এই যে মাইকম্যান যিনি আছেন, মাইকম্যান অপারেটরের যিনি ওনার, উনি আর বাপকে খুব ভালো করে চেনেন। তা আমি তো মাদ্রাসার বিপক্ষে নই, আমি চাই কালেকশন 1 লাখ কেন 10 লাখ হোক। আমরা সবাই চাই কি চাই না? আরে আমি দাঁড়ান, আমি দিচ্ছি, সমস্যা কি? নো প্রবলেম, আমার কাছে যা আছে আমি দিচ্ছি, সমস্যা নাই তো। আচ্ছা ভাই, আমার মানি ব্যাগে যা নিয়ে আসলাম সব দিয়ে দিলাম, ধরেন যা আসছে। আমি বেশি নিয়ে আসি না, জানলে আরও বেশি করে নিয়ে আসতাম। আচ্ছা আরও আছে, এটাও রাখেন, ধরেন যা আছে খারাপ না, আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও ধরেন, আমি রাখলাম 25 টাকা, 100 টাকার মতো রাখলাম, কারণ চাটা খাওয়া লাগবে তো রাস্তাঘাটে নাকি। প্রিয় ভাইরা, আমরা এগুলোর বিপক্ষে নই। আরে ভাই, আপনারা আসবেন, আপনারা আমাকেও দেখবেন, ওয়াজও শুনবেন, মাঝখানে মাদ্রাসা লাভ হবে, এটা আমরা চাই কি চাই না? এই স্বার্থ দেখতে হবে তো আপনাদেরকে, মাইনাস করলে হবে না। তবে মাথায় রাখতে হবে কালেকশনের পূর্বে ওয়াজটা আরও বেশি দামি। আপনি কালেকশন করবেন আর মানুষ মন ভরে ওয়াজ শুনবে না, এরা বদদুয়া দিয়ে বাসায় ফিরে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের যারা দান করেছে, আল্লাহ দানে আরো বরকত দান করুক, পড়েন সবাই আমিন। আচ্ছা বলেন তো, আমাদের ধর্মের নাম কি? 3 নাম্বার প্রশ্ন কবরে হবে, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? আমরা বলবো সবাই। আরে আমরা তো বিশ্বাস করি দেশ সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আপনার সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? ইসরে, আমাদের কলিজার টুকরা মানুষ ছিলেন তিনি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইয়েরা, আগের মাহফিলে আপনারা খেয়াল করেছেন কিনা, ওয়াইজ যিনি লেকচারার, এই দেখেন উনি ওয়াজ করতেছে। আল্লাহ তাআলা বলেন, পাতি নেতা ডান দিক থেকে উঠে এসে, তো কোনো বাপের বেটা আজকে থাকলে আসেন, আসেন, আমাকে লাগবে না, মুরব্বী লাগবে না, পুলিশ লাগবে না, যুবকরা আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না। আল্লামা সাইদি হুজুর মাঝে মাঝে একটা কথা বলতেন, যেটা আমার এখানে গিয়ে টাচ করেছে, এখানে লাগছে আমার একদম। উনি বলতেন যে হক কথা বললে আমাদেরকে কয়েকটা গালি দেওয়া হয়। 1 নাম্বার জঙ্গিবাদ, 2 নাম্বার মৌলবাদ। আচ্ছা, মৌলবাদ শব্দের কথা উনি বলতেন যে মৌলবাদ বললে আমি সাইদি রাগ করি না, আমি খুশি হই।
আমি বললাম কি ব্যাপার হুজুরে, তো রাগ করা দরকার, খুশি হন কেন? পরে উনি ব্যাখ্যা দিলেন যে এই মৌল, এই শব্দ আসছে মূল থেকে। বাগমারার ভাইয়ারা, মৌল আসছে কি থেকে? এত আসতে কেন রে বাবা? মৌল আসছে কি থেকে? মূল থেকে। উনি বলতেন মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন তোমরা তো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমের রাজনীতি করতে চাও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলেন? এই পার্সপেক্টিভ থেকে, এই প্রশ্ন থেকে আমি একটা কথা বলেই শেষ করতে চাই। যদি আপনারা আগামী বাংলাদেশে ইসলামের বাংলাদেশ দেখতে চান, 1 নাম্বার কথা, আগামীর বাংলাদেশে কোনো নারীকে আমরা ক্ষমতার চেয়ারের প্রধানমন্ত্রী হিসেবে আর কখনো দেখতে চাই না। 2 নাম্বার কথা খুবই ক্রিস্টাল ক্লিয়ার, এখানে আওয়ামী লীগ থাকতে পারেন, বিএনপি থাকতে পারেন, আই লাভ এভরিওয়ান ফ্রম মাই হার্ট, সবাইকে আমি ভালোবাসি। বাট আমার কথা একটা, আগামীর বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রীকে আমাদের চুজ করতে হবে যার যোগ্যতা, যার ইস্তেআদা, যার কাবিলিয়ত এতটা হাইলি কোয়ালিফাইড হবে, যে মানুষটা একই সময়ে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির পক্ষে যেমন বক্তব্য দিবে, সেই মানুষটা চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী যদি হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওই দেশে কি আর সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে? পুরো বাংলাদেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বলেন আমাদের সকলের ধর্মের নাম কি? 3টা তো শেষ বলেছিলাম, মোট 4টা। 4 নাম্বার প্রশ্ন এবার হবে। ফেরেশতা বলবে আরে এ তো একটাও আটকায় না, ব্যাপার কি? একটাও আটকায় না, ব্যাপার কি? ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? এত কিছু তুমি জানলা কেমনে রে ভাই? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎসের নাম, একটু আস্তে বললেন যে, জোরে বলেন, কিতাব। আমাদের জ্ঞানের উৎস কিতাবের নাম। দেখেন এবার কি হবে। আল্লাহ বলবে এই ফেরেশতা থামো, থামো, ডোন্ট আস্ক হিম এনিথিং এগেন, আর কোনো প্রশ্ন হবে না। শোনো, আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। আমার বান্দার কবরের সঙ্গে তোমরা জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ পড়ে। এই পরকালের জীবনের প্রথম ধাপে কবরে আমরা সবাই শান্তি চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত তুলে আল্লাহকে দেখাই, মাশাআল্লাহ। কেউ যেন বাদ না যায়, একটু হাতটা উঁচু করবেন। সবাই একটা কাশি দেন, হাত সবার উপরে থাকবে যতক্ষণ আমি না বলবো। তাকবীর দেন, নারে তাকবীর। যুবক ভাইরা হাত উপরে, বলেন সবাই একটু ওয়াদা। হুজুর, একটু জোরে হুজুর, আর একটু জোরে হুজুর। আমরা ওয়াদা দিলাম আজকের এই মাহফিলে দোয়া শেষ না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। একটু হাতটা নাড়াইতে হবে তো, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। এবার যদি কেউ উঠে যায়, হাদিসে আসছে লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। নাও দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স। এবার সিদ্ধান্ত আপনার হাতে, আপনি কি যাবেন না থাকবেন? কোনটা? থাকবেন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। একটা ওয়াজ আসলো যেটা ছিল উর্দুতে, তারিক জামিলের একটা লেকচার। ওয়াজের টাইটেল বা থাম্বনেইল ছিল এরকম, কিয়ামত কে দিন বান্দা কা আমল নামা হিসাব कैसे होगा। কিয়ামতের দিন বান্দার আমল নামা আল্লাহ ওজন দিবেন কেমনে। উনি এক অবাক করা হাদিস বললেন। উনি বললেন যে কিয়ামতের দিন একজন বান্দা আসবে,
अल्लाह कहेगा कि ऐ मेरे फरिश्ते उसके अमल नमा को ओजन दिया जाए, ओजन दो अमल नमा। तो यहां से ये अमल ऐसे उठेगा और ये अमल ऐसे उठेगा, लेकिन बात यह है कि ये ऊंचाई में नहीं जाएगा और ये नीचे में नहीं जाएगा, दोनों अमल ऐसे यूं बराबर हो जाएगा, दुईटाई 50-50, 50-50। এবার যদি মেধা থাকে উত্তর দেন, জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 100-তে 51, 51। এখন বান্দার দুইটাই 50-50, ইটস ইকুয়াল, বরাবর। এখন জান্নাতে যাওয়ার জন্য বান্দার আমল লাগে আর কয়টা? এই যে রাইট आंसर। তো আস্তে কেন, জোরে বলেন কয়টা? যুবক বলবে আর টেনশন की कोई बात नहीं है, मेरी बाप है, मेरी माँ है, मेरी बीवी यहाँ पर है, मेरी बेटे भी यहाँ पर है, मैं सिर्फ कहूँगा कि मुझे एक अमल की ज़रूरत है, मेरी बाप मुझे एक अमल दे देगा और मैं कन्फर्म जन्नती। बाप के बोलले बाप एक अमल दे दिबे, नॉट अ बिग डील। আব্বার কাছে আসবে, এটা বানায় বলছি না, একদম স্পষ্ট কোরআনের আয়াতের কথা বলছি। अब्बा मैं तुम्हारा बेटा हूं, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। अब्बा একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি, আমাকে জাস্ট মুঝে বাস এক আমল দে দো। আব্বা একটা আমল দিলে আমি জান্নাতি, একটা আমল দাও তো আব্বা। তো দেখেন আমার দিকে ফেস রিয়াকশন, ফেশিয়াল রিয়াকশন চেক করবেন। আব্বা জাস্ট তার দিকে চোখ তুলে তাকাবে এমন ভাবে অ্যাজ লাইক হি ডাজন্ট নো হিম, দেখেই নাই কখনো, অপরিচিত মানুষ। আরে কে তোমার বাবা, আরে কে তুমি, বের হও, কে তোমার বাপ, কে ভাই, কে ছেলে, আরে বের হও। কিসের একটা আমল, আমার জীবনের কোনো ছেলেই ছিল না, বের হয়ে যাও। তো যুবকটা হি উইল বি জাস্ট সারপ্রাইজ এন্ড শকড, অবাক হয়ে যাবে। একটা আমল লাগবে আর বাপ আমাকে চিনতে পারছে না, একটা আমলের জন্য এত স্বার্থপর আমার বাপ। যুবকটা বাপের উপর রাগ করে মায়ের কাছে আসবে, মাকে বলবে মা मेरी बाप ने मुझे बस एक अमल देने से इनकार कर दिया, मुझे बस जन्नत में जाने के लिए एक अमल की जरूरत है। मारे बाप तो আমাকে একটা আমল দেয় নাই, মা তুমি আমারে ফিরাই দিও না। মা বলবে আরেক কথা, রে कौन है तुम्हारी बाप, कौन है तुम्हारी माँ, কি বলো, আরে বের হও, আমি তোমার মা নই। আরে लड़का कहां से आएगा, मेरी तो दुनिया में कोई शौहर ही नहीं था। আরে কথা কি, আমার তো স্বামী নাই, ছেলে আসবে কই থেকে, বের হও। বাবা, ভাই, মা কেউ একটা আমল দিবে না। তো তারিক জামিল একটু অভিনয় করে বুঝাই দিলেন সেই দিনের অবস্থা। অভিনয়টা আমি পরিপূর্ণ এখানে করার মতো আমার কাছে সিচুয়েশন নাই, এনভায়রনমেন্টটা টোটালি ডিফারেন্ট। আমি জাস্ট অ্যাজ মাচ এজ আই ক্যান ট্রাই, আই এম ট্রাইং মাই বেস্ট। উনি বললেন এই ডান হাঁটুটা যুবক এই বুক বরাবর তুলবে, বাম হাঁটুটাও এই বুক বরাবর তুলবে। অ্যান্ড লুক অ্যাট মাই হেড সাইজ, এই মাথাটা যুবক নিচু করবে, আর এই ডান হাত আর বাম হাত জাস্ট এভাবে দিবে, মাথাটা নিচু করবে, এইভাবে চুপচাপ বসে ফুপিয়ে ফুপিয়ে ছোট্ট বাচ্চার মতো কান্না করবে। আর তার কান্নার আওয়াজ দেখে একজন যুবক তার কাছে দৌড়ে আসবে। ওখানে কুকুর চিল্লাছিল, ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। কুকুর তো আর বুঝে না পরিবেশ, তাই না? এসে বলবে আরে ভাই তুম পেরেশান কিউ হো, तुम रो क्यों रहे हो, কাঁদছো কেন, কি লাগবে আমাকে বলো। যুবক বলবে আরে ভাই আপনি কে, আরে জানতো আপনি, বাপ চিনছে না, মা চিনছে না, ভাই চিনছে না, বউ চিনছে না, आप कौन है मुझे एक अमल देने वाले। আরে ভাই আপনি জানতো, আরে ভাই কি বললেন, কি লাগবে আপনার? বলবে ভাই मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। ভাই রে একটা আমল পেলেই জান্নাতি, কিন্তু একটা আমল আমাকে আজকে কেউ দিচ্ছে না। যুবক বলবে ও अच्छा ये बात है, एक अमल की जरूरत है, ओके कोई बात नहीं, आज एक अमल ये जो आपकी भाई है ना ये आपको देगा। सुबहान पढ़বেন না আপনারা? ভাই আমি আপনাকে একটা আমল দিব। তো যুবকটা ওর দিকে জাস্ট চোখটা বড় করে, আপনি সত্য বলছেন না মিথ্যা? নো, আপনি দিবেন না, মজা করছেন, আরে ভাই দিবেন না, মনে হয় মজা, আরে না রে ভাই দিব, আপনি নিবেন কিনা তাই কম, আর দেন 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 দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিন, আল্লাহ ইয়ে দেখো মুঝে এক আমল মিল গিয়া, আল্লাহ এই দেখো একটা আমল পেয়ে গেছি। আল্লাহ বলবে এই বান্দা কিরে, তোকে তোর বাপ দেয়নি, মা দেয়নি, বাপ দেয়নি, ভাই দেয় নাই,
বউ দেয় নাই, বাচ্চা দেয় নাই, কিসনে তুঝে এক আমল দিয়া হয়? কে দিল একটা আমল? আল্লাহ কি দেখে না? বোঝেন না কেন? আল্লাহ দেখে না? আল্লাহ সব জানে না? আল্লাহ জানতে চায়, ভালোবেসে জানতে চায়। আল্লাহ, এই যে আপনার বান্দা, এটা আমার ভাই, হ্যাঁ দা আখি ইসনে মুঝে এক আমল দিয়ে, আল্লাহ আমার এই ভাইটা আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, এই বান্দা, ডাজন্ট মেক এনি সেন্স। বাপ দেয় নাই, ভাই দেয় নাই, মা দেয় নাই, বউ দেয় নাই, বাচ্চা দেয় নাই, জাস্ট একটা আমল, তুই কেন দিলি? ব্যাপার কি? बोलबे अल्लाह मैं तुम्हें क्या बताऊं, मेरे पास सिर्फ एक ही अमल है, আমার কাছে আছে একটা। अगर ये है तो भी मैं जहन्नमी हूं, नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह ये तो থাকলেও जहन्नमी, ना থাকলেও আমি जहन्नमी जाओ। तो मैंने सोचा कि अगर मैं एक अमल अपनी भाई को दे दूं और मेरी भाई जन्नती हो जाए तो इसमें मेहरबानी होगी मेरे लिए। তো আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে, ও তার মানে তুমি তোমার রবের চাইতে বেশি দয়াময় হতে চাও নাকি? না না না, আনা রহমান, আনা রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস, আই এম দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড, মুঝসে বড়া মেহরবান और कोई भी नहीं हो सकता। बंदारे আমার মতো দয়াময় কেউ নাই তো। যা, তোর আমল আজকে একটা আমল पे 51 হয়ে গিয়েছে। যা, तू जन्नत में चले जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है, तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। अल्लाह নারে তাকবীর। এই কিয়ামতের দিন আমাদের হিসাব সহজ হোক, আমরা সবাই চাই কি চাই না? একটু জোরে বলবেন না, চাই কি চাই না? ও আল্লাহ, আমাদের সকলের কিয়ামতের দিন পরকালের জীবনে হিসাবটাকে সহজ করে দিও, পড়েন সবাই আমিন। তবে তোমাকে আমি এখন আর জান্নাতে রাখতে চাই না, তুমি দুনিয়াতে চলে যাও। এবার দেখেন, মানব ইতিহাসের সূচনা ফ্রম দ্যাট টাইম ইট হ্যাজ স্টার্টেড, তখন থেকে শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেই ছেড়ে দেন নাই। মানুষ যেন পথ ভুলে না যায়, দিক হারিয়ে না ফেলে, পথভ্রষ্ট না হয়ে যায়, তাই মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে দুইটা জিনিস পাঠিয়েছেন। আমি 1 এবং 2 বলবো, and then you have to repeat after me। আমি বলবো, এরপরে আপনি বলবেন। নাম্বার 1, আল্লাহ দুনিয়াতে নবী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? আস্তে আওয়াজ পেলাম যে 1 নাম্বার, আর একবার জোরে 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ তাআলা আসমানি কিতাব পাঠিয়েছেন। আসমানি কিতাব মোট কয়টা? এই যে ভয় পান আপনারা, ভাই ভয় নাই, কয়টা? 4টা। 4টার ভেতরে 3টা চেঞ্জ হয়ে গিয়েছে। অক্ষর চেঞ্জ, বিধান চেঞ্জ, প্রভিশন চেঞ্জ। বাট একটা কিতাব আছে, there is nothing change, কোনো কিছু পরিবর্তন হয় নাই। সে কিতাবটার নাম, সে কিতাবটার নাম জাস্ট একটা আয়াত তেলাওয়াত করব, তরজমা করব, ছোট্ট একটা ব্যাখ্যা দিব, তারপরে মূল তাফসিরে ফিরে যাব। 4 নাম্বার পারা, স্টেজে কথা বলবেন না, আর এদিকে কাজ একটু স্টপ রাখেন আপাতত। হ্যাঁ, আপনারা এখানে কথা বললে আমার আলোচনার গভীরতাটা হারিয়ে যাবে। বিনয়ের সাথে বললাম, সব জায়গায় ধমক দিয়ে অহংকার দিয়ে কাজ হয় না। পরিবর্তন করতে চাইলে ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে হয়, ঠিক কিনা বলেন? তা আমার যেন গভীরতা থাকে, একটু প্লিজ আপনাদের হেল্প দরকার আমার। 4 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 103 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝা ট্রাই করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। Allah says in this ayah, O you who believed, hold the rope of Allah subhanahu wa ta'ala. He বিশ্বাসীরা,
হে মানব সন্তানেরা, তোমরা রবের দেওয়া রশিকে শক্ত করে ধরো। একটু বুঝবেন, এটা কি কোনো রশি না কিতাব? আরে ভাই কথা কন, রশি না কিতাব? এটা কাগজের একটা কিতাব, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইট ইজ নট জাস্ট আ বুক। এটা কোনো কিতাব নয়, এটার নাম রশি। আল্লাহ রশি কেন বললেন? ব্যাখ্যা আছে। তাফসীর যখন আপনি পড়বেন আপনি বুঝবেন যে আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভুল ধরবে এমন কোন বাপ আজ পর্যন্ত দুনিয়া জন্ম নেয় নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলে? আহা, আচ্ছা এখন কত সাল চলে? এই যে কথা আপনারা এখন বলা ট্রাই করছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত সাল? আচ্ছা বাগমারার ভাইরা, যদি আমি আপনাদেরকে 1990 সালে নিয়ে যাই, 1900, তখন কি এখনকার মতো ট্যাপ আর চাপ কল ছিল? তখন কি ছিল? কুয়া। তখন কি ছিল? আচ্ছা একটু বোঝার ট্রাই করেন তো। আমার একটা কথাও আয়াতের বাহিরে নয়, আমি আয়াতেই ফিরে আসব। কুয়ার থেকে পানি তুলতে দুইটা জিনিস অলওয়েজ মাস্ট লাগবেই। এক নাম্বার বালতি, আর এক নাম্বারে রশি। মাশাআল্লাহ, আরেকবার রিপিট করছি, এক নাম্বারে বালতি আর এক নাম্বারে। আচ্ছা ভাবেন যে 1990 সালে আসিফ হুজুর বাগমারার ভবানীগঞ্জে জাস্ট তাফসীর মাহফিল ওয়াজ করার জন্য এই মাটিতে এসেছে। তো ভবানীগঞ্জের মোড়ের পাশে একটা কুয়া আছে, কুয়ায় পানি তুলতে গিয়ে পিচ্ছিল খেয়ে উল্টায় কুয়ার ভেতরে পড়ে গেছি আমি, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে। এখন বাগমারার যুবকদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি চেক করতে চাই, মেধা কেমন দেখতে চাই। তোমরা আমাকে তোলার জন্য, আসিফ হুজুরকে কুয়ার থেকে তোলার জন্য বাঁশ আনবা, খাম্বা আনবা, না দড়ি আনবা? আই গট দ্য রাইট আনসার, দড়ি আনবা। কিন্তু দড়ি আনলেই হবে না, দড়ির মধ্যে দুইটা শর্ত লাগবে। এক, রশি কোনো পচা পাটের রশি হওয়া যাবে না, দড়ি হওয়া লাগবে শক্তিশালী মজবুত রশি। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলে নাম্বার ওয়ান কন্ডিশন। নাম্বার টু, রশির গোড়ার মাথায় যিনি ধরবেন, হিজ হ্যান্ড হ্যাজ টু বি স্ট্রং। তার হাত হওয়া লাগবে পাওয়ারফুল, এনার্জেটিক, স্ট্রং, শক্তিশালী হাত। কারণ আমি যখন রশি ধরে হাত দিয়ে টান দিব, তার হাত যদি শিথিল হয়ে যায়, সে দড়িটা ছেড়ে দিবে, আমার দাঁত ভেঙে যাবে। হাতও শক্তিশালী হওয়া লাগবে, রশিও শক্তিশালী হওয়া লাগবে। নাও টক অ্যাবাউট দ্য কোরআন। আসেন কোরআনে কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন এইটা একটা রশি। সবার থেকে উত্তর চাই, একটা যুবকের যেন বাদ না যায়, একটা মুরব্বীও যেন বাদ না যায়। এটা কিতাব, উই অল নো দ্যাট, এটা আমরা জানি। বাট আল্লাহ বলছেন এটা শুধু কিতাব নয়, এটার নাম কি? এটার নাম রশি। এটার নাম কি? আল্লাহ বললেন আমি একটা রশি দিলাম। আচ্ছা বলেন তো, কোরআনটাকে একটু দিল থেকে দেখেন না, কতদিন হলো এই কোরআনটা হাত দেন নাই। হায় হায় হায়, এখানে কয়জন যুবক আছে যে যুবক বুকে হাত রেখে বলতে পারবে হুজুর আমি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করি। ইয়ার কোরআন পড়না তো বহুত দূর কি বাত, ये तो फजर की नमाज भी नहीं पढ़ते। শক্ত করে ধরো এই কোরআনটাকে। কি হবে? এই রশির গোড়ায় আমি আল্লাহর হাত আছে, তোমরা একসঙ্গে ধরবা। ওই যে জান্নাত থেকে হারিয়ে কুয়ার মধ্যে দুনিয়ায় পড়ে গিয়েছো, আমি আল্লাহ একটা টান দিব, তোমাদের সবাইকে আবার সেই হারানো বাসা জান্নাতে ফিরাই দিব। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই কিতাব, যে কিতাব থেকে তাফসীর শুনতে আজকে আমরা বসেছি। কার কার বউ আছে একটু হাত তোলেন। বউ আছে কার কার? আচ্ছা বউ আছে আপনাদের, হাত নামান, হাত নামান। এবার হতভাগা কপাল পোড়া তাদের বউটো কেউ নাই, সিঙ্গেলরা হাত তোলো সবাই। সিঙ্গেল? হ্যাঁ, এ আমি বিশ্বাস করি না। আপনাদের কারো বউ নাই? আরে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আরে মিয়া জোরে সোরে কর আমিন। আসলে যুবকরা বিয়ে করতে চায়, বাট বাপরা আজকাল মেয়েকে টাকা ছাড়া বিয়ে দিতে চায় না যুবক বাপ। আর বেশিরভাগ মেয়েদের রুচি আজকাল এত খারাপ হয়ে গেছে, টাকা পয়সা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর সরকারি চাকরি থাকলে তো কোনো কথাই নাই। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করে। পড়েন সবাই আমিন। আমরা তিনটা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাও। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা,
দেখতে চাই কে কত নাম্বার বেশি পায়। মিডিয়ার ভাইরা রেকর্ড করছেন। দেয়ার ইজ নো বেইনসাফি, এখানে বেইনসাফি করার কোনো চান্স নাই। বিবাহিত ভাইয়েরা কাশি দেন একটা। আজকে বিবাহিতরা অনেক এসেছে বাবুরা, হেরে যাওয়ার চান্স কিন্তু খুব বেশি সিঙ্গেলদের। দেখা যাক, লেটস চেক কারা পারে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেল পিপল নো চান্স। তোমরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। সিঙ্গেলরা চুপচাপ, বিবাহিত ভাইরা লেটস মেক নয়েজ। বিবাহিত ভাই তাকবীর দেন, নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, আপনারা নাম্বার পেয়েছেন আমার থেকে। আসিফ হুজুরের পক্ষ থেকে নাম্বার দিলাম 80 নাম্বার। 80 যান, অনেক নাম্বার দিয়েছি। এবার চেয়ার ভেঙে গেছে তাকবীরের ঠেলায়। আচ্ছা, ওটা মনে হয় মুরব্বী লাভ দিতে গিয়ে ভেঙে ফেলছে। আচ্ছা, মুরব্বীরা বলছে আজকে জীবনে বহু হারছি, আজকে হারা যাবে না, ঠিক কিনা বলেন? ওকে, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। আমি কোনো বেইনসাফির দিকে নাই, আমি ইনসাফ ভিত্তিক নাম্বার দিব। সিঙ্গেলদের পালা, বিবাহিত ভাইরা চুপ থাকবেন। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও, একটুর জন্য আপনারা হেরে গেলেন, জাস্ট একটুর জন্য। আমার সিঙ্গেল ভাইরা আমার থেকে নাম্বার পেয়েছে 90 নাম্বার। আজকে সিঙ্গেলরাই পাস করেছে, ঠিক কিনা বলেন? মনে কষ্ট বেশি তো, তাই গায়ের জোর একটু বেশি। আমার মনে হয় যুবকদেরকে যদি আপনি অল্প বয়সে বিয়ে করায় দেন, হাজার হাজার যুবক জেনার থেকে বেঁচে যাবে। যুবক ভাইরা, যুবকদের মনকে শান্ত করে দিক। পড়েন সবাই আমিন। এবার আমরা সবাই মিলে শেষ তাকবীর দিব। দেখা যাক বাগমারার সন্তানরা বিড়ালের বাচ্চা না সিংহের বাচ্চা। সবাই কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বাগমারাবাসী যেখানে। আপনারা মনকে শান্ত করে দিয়েছেন। আপনাদের যে স্লোগানের সাউন্ড, এটা প্রমাণ করলো বাগমারার সন্তান একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আমার প্রিয় বাগমারাবাসী, আজকে আমাদের আলোচনার এই আর হাসাহাসি না, এই যে সোনামণিরা না, নতুন তাই না, তোমরা হাসাহাসি করো না। হ্যাঁ, যা মজা করেছি ইটস এনাফ, আর না। আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর।